প্রিয় মুজাহিদ ভাইয়েরা, প্রিয় কর্মী ভাইয়েরা, আমরা তৃণমূল থেকে এসেছি। এখন বাংলাদেশ স্বাধীন না পরাধীন? জোরে বলেন। আমরা এখন কি স্বাধীনতা অর্জন করতে পেরেছি? 16 বছর জুলুমবাজ স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের জনগণের উপরে চেপে বসেছিল। আমাদের নেতা পীর সাহেব চরমনায়ের নির্দেশে আমাদের শায়েখ মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ ঢাকায় যে গণ অবস্থান দেখিয়েছেন, শাহবাগ অভিমুখে যে কারফু ভেঙ্গে যে পদযাত্রা করেছেন, এই পদযাত্রার মাধ্যমেই শেখ হাসিনা বাংলার জমিন থেকে পলাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? অনেকে মনে করতে পারেন হুজুর না, সাথে অনেক অনেক দলও আছে, তথাকথিত দলও আছে, অনেকে আছে। হ্যাঁ, আপনারা সবাই আছেন, সবাইকে মানি, কিন্তু পীর সাহেব চরমনাইকে মাইনাস করে 24-এর এই স্বাধীনতাকে আপনি অন্য পথে দিতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে অনেকে আছেন, তারা বলতেছে যে শেখ হাসিনার অধীনে যারা নির্বাচন করেছে তারা দোষী, এজন্য জাতীয় পার্টিকে ধরেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শেখ হাসিনার ক্ষমতায়, শেখ হাসিনার বিরুদ্ধে যে পরিমাণ কথা বলেছে, কর্মসূচি দিয়েছে, বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল সেই কর্মসূচি দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? পীর সাহেব চরমনাই যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী দেওয়ার সাহস করে না। ঠিক কিনা জোরে বলেন? সেটা বাংলাদেশের ইতিহাস, গণমাধ্যম সাক্ষী। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আপনি একটা কিছু বলবেন আর সেটা আমরা মেনে নেব, এত সহজ না। ইতিহাস ইতিহাসের গতিতে চলবে। আপনার বক্তব্য আপনি বলতে পারেন, কিন্তু এটা বাংলার ইতিহাস কোনদিন গ্রহণ করবে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য কথা বলবেন তো সাবধান হয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে এক সম্ভাবনাই ইসলামী সংগঠন। ঠিক কিনা? এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে আগামী নির্বাচনে কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সবাই বলে